নিষেধাজ্ঞা থাকলেও লক্ষ্মীপুর ভোলা ও নোয়াখালীর হাতিয়ার নৌপথে মেঘনায় ঝুঁকি নিয়ে চলছে যাত্রী পারাপার। এলাকার লোকজন বলছে 15 মার্চ থেকে 15 অক্টোবর পর্যন্ত ইঞ্জিন চালিত ট্রলার আর স্পিডবোট চলাচল বন্ধ করছে বিআইডব্লিউটিএ। কিন্তু পর্যাপ্ত সি ট্রাক না থাকায় ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন হাজারো মানুষ। আতোয়ার রহমান মনিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। এবার ঈদে হাতিয়ারচর মেঘনায় ট্রলার ডুবে মারা যান লক্ষ্মীপুরের সাইফুল ইসলাম সহ 3 জন। এখনো সন্ধান পাওয়া যায়নি 3 বছরের এক শিশুর। অথচ 15 মার্চ থেকে 15 অক্টোবর পর্যন্ত লক্ষ্মীপুর ভোলা ও নোয়াখালীর হাতিয়া রুটে ইঞ্জিন চালিত ট্রলারে যাত্রী পরিবহন নিষিদ্ধ করেছে বিআইডব্লিউটিএ। কিন্তু নিষেধাজ্ঞা না মেনে লক্ষ্মীপুর আলেকজান্ডার হয়ে ভোলা ও মজু চৌধুরীর হাট থেকে ভোলা নোয়াখালী চেয়ারম্যান ঘাট এবং রামগতি হয়ে হাতিয়ার ওসখালীতে প্রতিদিনই ছোট ছোট ট্রলার যাত্রী পারাপার করছে। এলাকার লোকজন জানান, কোস্টগার্ড ও নৌ পুলিশের একাংশকে ম্যানেজ করেই চলছে ট্রলারে যাত্রী পারাপার। নেই কোনো প্রশাসনিক তৎপরতা। স্পিডবোট লাগবে, এখানে যাত্রী লাগবে সর্বোচ্চ গেলে 9 থেকে 10 জন বা 12 জন, কিন্তু সেই ক্ষেত্রে এখানে নেওয়া হচ্ছে 20 থেকে 22 জন 25 জন। নিষেধাজ্ঞা অপেক্ষা করে অনেক মানুষ যাতায়াত করতেছে এবং প্রতিনিয়ত কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। গত কয়েকদিন আগেও কয়েকটা দুর্ঘটনা ঘটেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, যদিও প্রশাসনের চোখের সামনে এগুলো হচ্ছে, কিন্তু তারপর প্রশাসনের আবারও দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন আসলে এইসব দিকে আসলে বেশি করে নজর রাখে, কারণ যে কোনো মুহূর্তে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে, উত্তাল মেঘনায় ইঞ্জিন চালিত ট্রলার আর স্পিডবোটে যাত্রা ঝুঁকিপূর্ণ। তবে সি ট্রাক দিয়ে চলাচলের নির্দেশনা আছে। এই যে স্পিডবোট ট্রলার অশান্ত মৌসুমে চলাচল করে আমরা এগুলারে আটকাই এবং আমরা বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিই। আমরা এটা ঘাটের ভিতরে যারা চলাচল করে তারা জানে, আমাদের পক্ষ থেকে মাইকে এবং লিফলেট আমাদের যতটুকু আমাদের জানার দরকার আমরা তাদেরকে জানাই, সরাসরি আমরা জানাই। গত 5 বছরে এই নৌপথে প্রাণ গেছে অন্তত 20 জনের, নিখোঁজ রয়েছেন আরও 7 জন। শরীফ আজাদ প্রীতম, 71।